শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ ৫ অভিযোগ। জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ ৫ অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্থা। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে এই অভিযোগ পেয়েছে ট্রাইব্যুনাল। আজ সোমবার মামলার যাবতীয় নথিপত্র, সিআইডি-সহ প্রেসক্রিপশনে ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। পরে সাংবাদিকদের এই তথ্য জানান আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন দাখিল করেছে। এতে তারা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, হত্যার উস্কানি, প্ররোচনা, সরকারি নির্দেশসহ ৫টি অভিযোগ পেয়েছে। এছাড়া অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয়েছে। তাজুল ইসলাম আরও বলেন, আগামী ২-৩ সপ্তাহ প্রসিকিউশন তদন্ত সংস্থার দেওয়া প্রতিবেদনটি যাচাই-বাছাই পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। এরপর সেটা আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র ফরমাল চার্জ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করবে। তিনি আরও বলেন, গত ১৪ বছরের ১৪ই আগস্ট এক অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। দীর্ঘ ৬ মাস ২৮ দিন তদন্ত করে তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে 5টি অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। গত ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নিরস্ত্র ছাত্র জনতার গুলি হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে গুলি হত্যা চালায়। ১৫০০ মানুষ প্রাণ হারান এই আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলে জুলাই-আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেয়।